হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7 বাংলাদেশি মুদ্রা ও নোট এর 81 নম্বর পৃষ্ঠায় দেখো বন্ধুরা, এর আগের পর্বগুলোতে আমরা 3 থেকে 8 পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। এই পর্বে আমরা শুধুমাত্র 9 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো বন্ধুরা, 9 নম্বর অঙ্কে আছে রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? বন্ধুরা, রতন চানাচুরের প্যাকেট অর্থাৎ চানাচুর কিনেছে 35 টাকা 75 পয়সা দিয়ে, আর দোকানদারকে সে দিয়েছে 50 টাকার একটি নোট। 50 টাকার একটি নোটে কিন্তু বন্ধুরা 50 টাকাই হয়, তাহলে রতন দোকানদারকে বেশি টাকা দিয়েছে। এখন আমাদের বের করতে বলছে দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল। এখানে আমাদের টাকা বের করতে বলছে, তাহলে রতন দোকানদারকে যত টাকা দিছে তার থেকে চানাচুরের দাম বিয়োগ করলেই কিন্তু আমরা কত টাকা ফেরত দিয়েছে দোকানদার সেটি আমরা পেয়ে যাব। বন্ধুরা দেখো, আমরা 9 নম্বর দিয়ে লিখেছি রতন দোকানদারকে দিল 50 টাকা 00 পয়সা। নিচে আমাদের পয়সা ছিল, তাই উপরে আমরা 00 পয়সা দিয়ে পূরণ করে নিয়েছি। তারপরে লিখেছি রতন চানাচুর কিনলো। বন্ধুরা, চানাচুরের প্যাকেট মানে কিন্তু চানাচুর। আর এখানে দেখো রতন কিন্তু 50 টাকার একটি নোট দিয়েছিল দোকানদারকে। 50 টাকার একটি নোটে যেহেতু 50 টাকা হয়, তাই আমরা 50 টাকা লিখেছি। এখন এই অঙ্কটি আমরা বিয়োগ করব। আমরা বিয়োগ চিহ্ন দেব, তারপর আমরা স্কেল দিয়ে সোজা করে একটি দাগ দেব। বন্ধুরা, এখন আমরা নিচে লিখব দোকানদার ফেরত দিল। দেখো এখানে ছিল দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল। আমরা শুধু লিখব অতএব দোকানদার ফেরত দিল। আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে আগে পয়সা বিয়োগ করব, কিন্তু উপরে দেখো 00 পয়সা আছে, এখানে আমরা 100 বেশি নিয়ে নেব। তাহলে 100 থেকে 75 বিয়োগ করলে বন্ধুরা থাকে হচ্ছে 25 পয়সা। আর আমরা এখন এখানে 100 পয়সা বেশি নেওয়ার কারণে এখানে 1 টাকা কমিয়ে দেব, অর্থাৎ 50-এর বদলে 49 লিখব। 49 থেকে 35 বিয়োগ করব। আমরা 9 থেকে 5 বিয়োগ করব। দেখো বন্ধুরা, আমরা যদি 5-এর পর 9 পর্যন্ত গুনি, 6, 7, 8, 9, 4 কর হচ্ছে, তাহলে এখানে 4 লিখব। এরপর বন্ধুরা আমরা 4-এর থেকে 3 বিয়োগ করব। 4-এর থেকে 3 বিয়োগ করলে 1 হয়, তাহলে 14 টাকা। আমরা পেলাম 14 টাকা 25 পয়সা দোকানদার ফেরত দিল। বন্ধুরা, এখন আমরা উত্তর লিখব। উত্তর 14 টাকা 25 পয়সা। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এই অধ্যায়ে সবগুলো অঙ্ক সমাপ্ত করেছি। ভালো থেকো বন্ধুরা।